দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরও একবার স্বাগত। আমার এই এপিসোডের বিষয়বস্তু যাদবপুর। আমার নিজের ঘটনাক্রম দেখে একটা জিনিস মনে হচ্ছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত বলে মনে হলো। আমাদের পুলিশ যে কাজকর্মগুলো করছে, আমার নিজের ধারণা ব্রাত্য বসুকে বেকায়দায় ফেলবার পক্ষে সেগুলো যথেষ্ট, অন্য কাউকে লাগবে না। মামলা রুজু করা হয়েছে 17 জন ছেলেমেয়ের বিরুদ্ধে, যার 1 নম্বর নামটা হচ্ছে হাসপাতালে মারাত্মকভাবে আহত হয়ে ভর্তি হয়ে থাকা ইন্দ্রানুজ। এমন সময় কেস টাইমিং নথিভুক্ত করা হয়েছে যখন শারীরিকভাবেই ইন্দ্রানুজের পক্ষে সেই হামলায় অংশ নেওয়া সম্ভব না। এমন একজনকে দিয়ে অভিযোগ দাঁড় করানো হয়েছে, যার বাড়ির ঠিকানার ওই ভবানীপুরের রানী শঙ্করী লেনে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ অভিযোগ এনেছে ইন্দ্রানুজ সমেত অন্যান্য কয়েকজন ছাত্রের বিরুদ্ধে, যে তারা অধ্যাপিকাদের এবং ছাত্রীদের শ্লীলতাহানি করেছে। মুশকিল হচ্ছে, না সংবাদ মাধ্যমের সামনে না অন্য কোথাও এই শ্লীলতাহানির অভিযোগটা শোনা গিয়েছে আগে। অভিযোগ পুলিশ আর কি করেছে? গুরুত্বপূর্ণ অভিযোগ, একজন শিক্ষাকর্মীর বাড়ি চড়াও হয়ে ভাঙচুর করা হয়েছে। মুশকিল হচ্ছে, যে শিক্ষাকর্মীর কোনো বয়ানে নেই তার বাড়ি ভাঙচুর হয়েছে। সাংবাদিকরা যখন সেই শিক্ষাকর্মীর মাকে জিজ্ঞেস করেছে, তিনি বলেছেন না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই পরপর এতগুলো দুর্বল জায়গা, এরকম একটা হাই প্রোফাইল মামলাতে পুলিশ ফাঁক রাখতে রাখতে চলেছে, সম্পূর্ণ আজগবি যুক্তি সাজিয়েছে। এটা পুলিশের কেবলমাত্র ক্যালাস অ্যাটিচিউড, না এর মধ্যে অন্যতর কোনো গভীর অঙ্ক রয়েছে, সেটা অবশ্যই ভেবে দেখা উচিত। সাধারণ মানুষ যারা খোঁজ খবর রাখেন তারা তো ভাববেনই। আমার মনে হয় যে স্বয়ং ব্রাত্য বসুরও একটু ভাবা উচিত যে পুলিশের এই ধরনের আচরণ, সেটা কি শুধুমাত্র উদাসীন্যজনিত কারণে, না এর পিছনে আরো কোনো গভীর অঙ্ক রয়েছে। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আজকে হাইকোর্ট বলেছে যে ছাত্র আহত হয়েছে তার বয়ানের ভিত্তিতে পুলিশকে এফআইআর টানতে হবে। অনেককে দেখলাম সংবাদ মাধ্যমে বলছেন যে ইন্দ্রানুজের বাবা বা মা বলেছেন কেউ একজন, তারা মনে করেন না ব্রাত্য বসু ইচ্ছে করে গাড়ি চাপা দিতে চাইছিলেন। এটা ব্যক্তিগতভাবে আমিও মনে করি না, কিন্তু ঘটনা ঘটেছে। ঘটনার যে ভিকটিম, হাইকোর্টের আজকের যা নির্দেশ, তাতে কিন্তু এটা পরিষ্কার, আমি, আপনি বা ইভেন ইন্দ্রানুজের বাবা বা মা, তারা কি বলছেন তার উপর দাঁড়িয়ে কিন্তু এফআইআর টানা যাবে না। এফআইআরটা টানতে হবে ইন্দ্রানুজ নিজে কি বলছে তার উপর দাঁড়িয়ে। এখন ইন্দ্রানুজ যেটা সংবাদ মাধ্যমকে বলেছে, আমি সংবাদ মাধ্যম থেকেই আপনাদের মতো জেনেছি, সেখানে বলেছে গাড়ি আমার দিকে এগিয়ে আসছিল এবং মনে হচ্ছিল চাপা দেওয়ার জন্য এগিয়ে আসছে। লিগালি স্পিকিং এটা আইনের প্রশ্ন। ব্যক্তি ব্রাত্য বসু কাউকে চাপা দেওয়ার জন্য বলতে পারেন কি পারেন না, সেটা অন্য প্রসঙ্গ, সেটা সোশ্যাল পারসেপশন। কিন্তু লিগালি স্পিকিং, যদি ইন্দ্রানুজ পুলিশের কাছে যে বয়ান এফআইআর করবার জন্য দেবে বা দিয়েছে ইতিমধ্যে আমি জানি না, হাইকোর্টের মধ্যে একটা নির্দিষ্ট টাইম বার্ড করে দিয়েছে, তার মধ্যে এফআইআর টানতে হবে। সেখানে যদি বলে যে হ্যাঁ গাড়িটা তাকে চাপা দেওয়ার জন্যই এগিয়ে এসেছিল, এখানে কিন্তু আইনের সোজা বুদ্ধিতে অ্যাটেম্পট টু মার্ডার কেস হয়। এখন পুলিশের এটা তো বোঝা উচিত ছিল,
এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, যেটা জায়গাটা যাদবপুর একটা বয়েলিং একটা পরিস্থিতি মোমেন্টস চলছে। হাইকোর্টে যদি এরপরে প্রশ্ন ওঠে, এফআইআর যখন টানা হচ্ছে এরকম একটা অপরাধের উপর দাঁড়িয়ে, বা অপরাধের অভিযোগের উপর অন্তত দাঁড়িয়ে, সেখানে তো সাধারণ পুলিশের যে তদন্তের রুলস, তাতে গাড়ি আটকে তার ফরেন্সিক পরীক্ষা করা উচিত ছিল। কারণ যদি অভিযোগ অ্যাটেম্পট টু মার্ডারের আসে, এতদিন বাদে পুলিশ যদি সেই পরীক্ষা করতেও যায়, তাতে কি পাওয়া যাবে এবং কি পাওয়া যাবে না, দ্যাট ইজ এনিওয়ানস গেস। কিন্তু যারা বলছেন যে না, শিক্ষামন্ত্রীর গাড়িতে ছেলেটি আদৌ ধাক্কা খায়নি, ছেলেটি পালাতে গিয়ে একটি স্কুটারে লেগে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে চোট পেয়েছে, একটা খুব শক্তিশালী ন্যারেশন তৃণমূল শিবির থেকে আমরা দেখেছি, সমাজ মাধ্যমে এটা দেখেছি, কয়েকজন সাংবাদিক সম্মেলনেও বলেছে। তারাও তো দাবিটাকে করতে পারতেন যে অবিলম্বে ওই গাড়িটাকে আটক করে পুলিশ ফরেন্সিক করে দেখুক, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। পুলিশের পরপর যে পদক্ষেপ, সাহিল বলে একটি ছেলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীয় ঘটনা শুনে এসেছিল, গন্ডগোল মিটে যাওয়ার অনেকটা পরে, তাকে পুলিশ কার্যত রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে বলে অভিযোগ। আজকে রাতে লালবাজার থেকে ফোন করে সাহিলের বাড়িতে বলা হয়েছে, আপনাদের ছেলের শরীর খারাপ, আমরা ওকে যাদবপুর থানায় নিয়ে যাচ্ছি। মানে কি, পুলিশ কাস্টডিতে থাকাকালীন যদি কারোর শরীর খারাপ হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে পুলিশের। তাকে সেন্ট্রাল লকআপ থেকে লালবাজারে নিয়ে আসতে হবে, যাদবপুরে নিয়ে আসতে হবে, কি কারণে? প্রথম দায়িত্ব তো তাকে ইমিডিয়েট হাসপাতালে নিয়ে যাওয়া। আজকে এসোসিআই এর ছাত্র সংগঠন ডিএসও, যারা ওই ছাত্র ধর্মঘটের দিনকে সামিল ছিল, তাদের কয়েকটি মেয়ে, খুব প্রান্তিক মেয়ে, একটি মেয়ে বলছিল, তার পদবি দেখলাম সোরেন, বোঝাই যাচ্ছে যে শিডিউল ট্রাইব, তারা অভিযোগ করেছে যে পুলিশ তাদের ধর্মঘটের দিন সংঘর্ষের পর এসএফআই এবং ডিএসওর সঙ্গে ওখানে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের মারপিট হয়েছিল, তো এই মেয়েদেরকেও গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যায়। এই ধরনের সংঘর্ষ বলে পুলিশ অনেক সময় গ্রেপ্তার করে, অবভিয়াসলি বিরোধী দলের ছেলে মেয়েদেরই গ্রেপ্তার বেশি হয়, এটা আমরাও অতীতের অভিজ্ঞতায় দেখেছি, সেটা আমরা বাম জমানাতেও দেখেছি যে বিরোধী ছেলে মেয়েদের উপরই গ্রেপ্তারিটা বেশি হতো, এটা খুব নর্মাল। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছে, অন্তত অভিযোগ আজকে কলকাতায় এসে মেয়েগুলি সাংবাদিক সম্মেলন করে বলেছে, এবং তাদের বলার যা বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমার মনে হয়েছে যে তারা সত্যি কথাই বলছে। কারণ বয়স কম, একটা ইনোসেন্সের ছাপ থাকে, এবং একটা বলার ধরন দেখলে বোঝা যায় যে সে ভিতর থেকে বলছে না কোনো রাজনৈতিক কথা রাজনৈতিক উদ্দেশ্যে বানিয়ে বানিয়ে বলছে। আমার অন্তত মনে হয়েছে যে ঘটনাটা সে যে ন্যারেট করছে সেটা সত্যি। সেই মেয়েদের থানায় নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করা হয়েছে, ওসি নিজে বেল্ট খুলে মেরেছেন। সব থেকে নৃশংস কথা যে তাদের মোমবাতি জ্বালিয়ে অত্যাচার করবার জন্য গরম মোম তাদের গায়ে দেয়া হয়েছে। মেয়েগুলি আজকে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে যে তারা মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশনে যাচ্ছে। এতে কি হবে, কতটা কি আদৌ তারা রিড্রেসাল পাবে আমার জানা নেই। কিন্তু বিষয় হচ্ছে যে এই অভিযোগগুলোর যদি খণ্ডাংশ সত্যি হয় এবং এটা যদি স্থানীয় শাসক দলের ইশারায় হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এই শাসকদের বিনাশকাল আসতে আর খুব বেশি দেরি নেই। পাশাপাশি আর একটা ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে। আমি যে কারণে বলছি যে পুলিশই ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পুলিশের তরফে বলা হয়েছিল ওখানকার স্বাতী বারিক সম্ভবত নাম, মহিলা থানার ওসি, তিনি নাকি এই ছাত্রছাত্রীদের আক্রমণে ভীষণ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজকে সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখলাম ছবি ভাইরাল হয়েছে যে তিনি হাসপাতালে শুয়ে বিন্দাস মেজাজে হাসাহাসি করতে করতে ঢলে পড়ছেন সহকর্মীদের সঙ্গে গল্প করতে করতে। তাই ছবি ভাইরাল হয়ে গেছে। মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা, একটা গল্প যদি আমায় বিল্ড আপও করতে হয় প্রয়োজনে, সেটাকে তো একটা বিশ্বাসযোগ্যভাবে বিল্ড আপ করতে হবে।
আজকের পুলিশ, তৃণমূল সরকারের পুলিশ, ব্রাত্য বসুদের পুলিশ আমরা যেটা দেখছি যে সেই কাজটা তো চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। আমরা লালবাজার বিট করতাম সাংবাদিকতা করবার সময়, দীর্ঘদিন লালবাজার বিট করেছি। সেখানে দেখতাম যে পুলিশ অফিসাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই যে সমস্ত সাজানো সাক্ষী আসতো, যাদেরকে কেসে লাগবে বিভিন্ন কেসে, তাদেরকে গ্রুম করছেন যে কিভাবে বিরোধী পক্ষের উকিল প্রশ্ন করবে আর কিভাবে উত্তর দিতে হবে। ওদের চালু ভাষাতে ওটার নাম ছিল সাক্ষী পড়ানো। তো প্রশ্নটা হচ্ছে, এই পুলিশ যে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমার নিজের মনে হচ্ছে যে এটা কোনো ফ্রাস্ট্রেশন জনিত সাবোতাজ কিনা। এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি অস্থায়ী, ওখানকার রেজিস্ট্রার অস্থায়ী, 3টে বিভাগের ডিন অস্থায়ী, ফিনান্স কন্ট্রোলার অস্থায়ী, কিন্তু এই যাদবপুর থানায় হোক আর লালবাজারই হোক, সেখানকার যে উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আছে তারা তো স্থায়ী। তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদাধিকারীদের মতো অস্থায়ী অতিথি নন। তাদের একটা কেস সাজাতে, যে কেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিকভাবে একটা পাবলিক আইয়ের সামনে থাকবে, এটা মেদিনীপুরের 3-4টে আদিবাসী ছেলে মেয়েকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে পিটিয়ে দেওয়ার মতো ঘটনা নয়। এটা যাদবপুর বিশ্ববিদ্যালয় অনেক বেশি লাইমলাইটে আছে সব সময়। সেখানে এতটা ক্যালাসনেস কেন এবং কি জন্য? আমি খুব সত্যি কথা বলছি যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমি যে আশঙ্কাটার কথা বলছিলাম যে এটা আদৌ কোনো হতাশাজনিত কারণে অন্তর্ঘাতমূলক কাজ কিনা, সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু শাসকদের পক্ষে, ব্রাত্য বসুদের পক্ষে এবং অবশ্যই মমতা ব্যানার্জির পক্ষে এটা অত্যন্ত চিন্তার বিষয়। আপনারা আপনাদের মতামত এ ব্যাপারে কিছু থাকলে আমাদের কমেন্ট সেকশনে রাখতে পারেন। আমাদের কমেন্ট সেকশন খোলা থাকে। TheNewsCounter.is এই এপিসোড এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।